পুরো অফিস জুড়ে মিষ্টি খাওয়াচ্ছেন, আমি ঠিক বুঝতে পারছি না। স্যার আমার প্রমোশন হয়েছে না, আমি আপনার মিষ্টি খাবো না, আপনার কারণেই তো প্রমোশনটা হয়েছে। সারা অফিস মিষ্টি খাবে স্যার, আমি অফিসের সবাইকে স্যার পাঠিয়ে দেবো স্যার। স্যার হাসতেছেন কেন আপনি? উত্তর সাহেব, আপনার মিষ্টি খাওয়াটা বোধ হয় আমার জন্য হালাল হয়নি। না স্যার, ভালো মিষ্টি স্যার, আমি নিজে খেয়ে আনছি। আরে বিষয় সেটা না, বিষয়টা হচ্ছে আপনার প্রমোশন হয়নি, প্রমোশন হয়েছে রবিন সাহেবের। কি বলেন স্যার? কিন্তু আপনি তো বলছিলেন যে এবছর প্রমোশন আমার হবে, আমি তো আপনার কথা অন্ধের মতো বিশ্বাস করছি স্যার। দেখুন, আমি আপনার কথা হেড অফিসে জানিয়েছি, কিন্তু বোর্ড মিটিংয়ে রবিন সাহেবকে প্রমোশন দিয়েছে। পান্টি সামান্য একটা পিয়ন, এত বড় সাহস! মজা করলো নাকি আমার সঙ্গে? মাইগ্রেট হলাম, তুই মিথ্যা কথা বলছিস। মিথ্যা কথা কইছে স্যার, আমি মিথ্যা কথা কই নাই। আপনি বুঝতেছেন না কি লিখে স্যার? আপনার আমি ওর কথাটা পুরো বুঝাতে চাইছি, আপনি অর্ধেক শুনে তো গেলেন গা। আমার কোনো দোষ নেই। তুই বলছস যে স্যার আপনার কপাল খুলে গেছে, এই কথা বলছিস। স্যার স্যার কি হয়েছে স্যার? মাত্র তো অফিসে এলেন, আবার কই যাবেন? আরে না, কোথায় যাবো? সিএনজি ওয়ালা 1000 টাকা দিলাম, 50 টাকা ভাড়া হয়েছে, বাকি টাকা ফেরত দেবে। মানে ভাঙতি করে নিয়ে আসতে বলছি, তো এইদিকে বলছি, সে এখন এইদিকে চলে গেল। ও তুমি কই যেতেছো? স্যার, ওই যে চা বানানো তো চিনি শেষ হয়ে গেছে, চিনি আনতে যাইতেছি। তাহলে যাও, দেখো তো সিএনজি ওয়ালাটা পাও কিনা। স্যার এটা কি পাওয়া যাবো? সিএনজি এলা টান দিছে না, খুঁজা পামু। যাই হোক, বাদ দেন স্যার। একটা গুড নিউজ আছে, আপনি যদি শুনেন আপনার ভালো লাগবে। কি বলো তো? প্রমোশন হয়েছে স্যার, আপনার কবল তো খুলে গেছে। থ্যাংক ইউ। স্যার স্যার অফিস তো এইদিকে স্যার। স্যার স্যার মিষ্টি খান প্লিজ স্যার। কি হবে মিস্টার প্রত্যয় সাহেব, হঠাৎ করে মিষ্টি খাওয়াচ্ছেন? তাছাড়া রুমে ঢোকার আগে যে পারমিশন নিতে হয় সেটা আমি ভুলে গেছেন। স্যার খুশিতে অফিসের সব নিয়মকানুন ভেঙে ফেলছে স্যার। স্যার প্লিজ একটা মিষ্টি খান। না, খাওয়ার আগে কারণটা জানা খুব দরকার। স্যার কারণ কি বলবো স্যার, আপনি তো জানেন স্যার, সবই জানেন স্যার, আপনার কারণেই তো স্যার আমি কৃতজ্ঞ থাকবো স্যার। প্লিজ একটা মিষ্টি খান। বলো, এবার কি ঘটনা কি? স্যার একটু পুরো মিষ্টি খান স্যার। না না, এই ঘটনা কি? স্যার ঘটনা আপনাকে আমি কি বলবো স্যার, মানে সব তো আপনার জন্যই হয়েছে স্যার। আসলে অসংখ্য ধন্যবাদ আপনাকে, এই উপকার আমি স্যার। প্রত্যয় সাহেব, আপনি কোন কারণে এত খুশি হয়ে আমার প্রশংসা করছেন, আমাকে ধন্যবাদ দিচ্ছেন, পুরো অফিস জুড়ে মিষ্টি খাওয়াচ্ছেন, আমি ঠিক বুঝতে পারছি না। স্যার আমার প্রমোশন হয়েছে না, আমি আপনার মিষ্টি খাবো না, আপনার কারণেই তো প্রমোশনটা হয়েছে। সারা অফিস মিষ্টি খাবে স্যার, আমি অফিসের সবাইকে স্যার পাঠিয়ে দেবো স্যার। স্যার হাসতেছেন কেন আপনি? উত্তর সাহেব, আপনার মিষ্টি খাওয়াটা বোধ হয় আমার জন্য হালাল হয়নি। না স্যার, ভালো মিষ্টি স্যার, আমি নিজে খেয়ে আনছি। আরে বিষয় সেটা না, বিষয়টা হচ্ছে আপনার প্রমোশন হয়নি, প্রমোশন হয়েছে রবিন সাহেবের। কি বলেন স্যার? কিন্তু আপনি তো বলছিলেন যে এবছর প্রমোশন আমার হবে, আমি তো আপনার কথা অন্ধের মতো বিশ্বাস করছি স্যার। দেখুন, আমি আপনার কথা হেড অফিসে জানিয়েছি, কিন্তু বোর্ড মিটিংয়ে রবিন সাহেবকে প্রমোশন দিয়েছে। পান্টি সামান্য একটা পিয়ন, এত বড় সাহস! মজা করলো নাকি আমার সঙ্গে? মাইগ্রেট হলাম, তুই মিথ্যা কথা বলছিস। স্যার মিথ্যা কথা কইছে স্যার, আমি মিথ্যা কথা কই নাই। আপনি বুঝতেছেন না কি লিখে স্যার? আপনার আমি ওর কথাটা পুরো বুঝাতে চাইছি, আপনি অর্ধেক শুনে তো গেলেন গা। আমার কোনো দোষ নেই। তুই বলছস যে স্যার আপনার কপাল খুলে গেছে, এই কথা বলছিস। স্যার স্যার আপনার গলাটা স্যার আমি বুঝাই করতেছি তাহলে আপনি রবিনের বুঝবেন। প্রমোশন হয়েছে, আমার কপাল কেমনে খুললো? স্যার স্যার রবিনের প্রমোশনের জন্য তো আপনার প্রমোশন আটকে ছিল, তাহলে রবিন স্যারের প্রমোশন হয়ে গেছে, এখন আপনার সিরিয়ালটা ক্লিয়ার না? প্রমোশন তো আপনারই পরে রইব, তাহলে আমি খারাপ কি একটা করছি? পিয়ন, তুই এত বুঝতে পারলি না তুই? স্যার আমার মনে হচ্ছে স্যার, আমার মনে হচ্ছে স্যার।
স্যার স্যার আপনার ফোন বাজে স্যার